হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। স্ত্রী বাসায় না থাকা অবস্থায় 2021 সালের 1 আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক সেই অতিরিক্ত উপকমিশনার এডিসি ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনের রাজারবাগে সরকারি বাসায় যান নায়িকা পরীমনি। প্রায় 17 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। এদিকে 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সাকলাইন বিভিন্ন সময়ে পরীমনির বাসায় অবস্থান করেছেন। তার ও পরীর মোবাইল ফোনে আদান প্রদানকৃত মেসেজ ও ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া সাকলাইনের ফোনের CDR থেকে এসব তথ্য পাওয়া যায়। সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। পরীমনির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য তৈরি প্রজ্ঞাপনের সারসংক্ষেপে এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন। সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতির আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে 2021 সালের 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলাইন। সেই সূত্র ধরে সাকলাইনের বাসায় যাতায়াত শুরু হয় পরীমনির। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2021 সালের 1 আগস্ট সকালে পরীমনি নিজের গাড়ি নিয়ে সাকলাইনের বাসায় যান এবং গভীর রাতে বেরিয়ে আসেন। অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠার পর গোলাম সাকলাইনকে ডিবি থেকে বদলি করা হয়েছিল। পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগের সত্যতা পায় ওই কমিটি। এরপর 2024 সালের 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয় পরামর্শ চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে মতামত এসেছে PSC থেকে। সেই মতামত অনুযায়ী নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। PSC-তে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ডিবি গুলশান বিভাগের ADC থাকাকালে নায়িকা পরীমনির সঙ্গে ঘটনাক্রমে দেখা এবং যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় তিনি নায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া তার ফোনের CDR অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরীমনির বাসায় অবস্থান করেছেন। তার ও পরীমনির মোবাইল ফোনে আদান প্রদানকৃত মেসেজ ও ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। চিঠির তথ্য অনুযায়ী গোলাম সাকলাইনের স্ত্রী বাসায় না থাকা অবস্থায় 2021 সালের 1 আগস্ট পূর্ব পরিকল্পনা অনুযায়ী নায়িকা পরীমনি তার রাজারবাগে সরকারি বাসায় যান। প্রায় 17 ঘন্টা সেখানে অবস্থান করেন। পরদিন 2 আগস্ট রাত 1টা 30 মিনিটে বাসা ত্যাগ করেন।